আজকের ইউক্রেন একদিনে তৈরি হয়নি। এটি শুধু একটি দেশের স্বাধীনতার গল্প নয়, এটি এক দীর্ঘ ইতিহাস, সাম্রাজ্য, যুদ্ধ, রাজনীতি আর মানুষের জাতীয় পরিচয় গড়ে ওঠার গল্প। তাহলে প্রশ্ন হলো, ইউক্রেনের জন্ম আসলে কিভাবে হলো? ইউক্রেনের ইতিহাসের শিকড় অনেক পুরনো। মধ্যযুগে বর্তমান ইউক্রেনের রাজধানী ছিল কিয়েভ। একটি গুরুত্বপূর্ণ সভ্যতার কেন্দ্র ছিল এই কিয়েভ। এই অঞ্চলের নাম ছিল কিয়েভান রুস। অনেক ইতিহাসবিদদের মতে এই কিয়েভান রুস থেকেই পূর্ব ইউরোপের অনেক জাতির রাজনৈতিক ও সাংস্কৃতিক ভিত্তি তৈরি হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই অঞ্চল অনেক শক্তির প্রভাবের মধ্যে পড়ে। কখনো পোল্যান্ড, লিথুনিয়া, রুশ সাম্রাজ্য, আবার কখনো অস্ট্রো-হাঙ্গেরিয়ান প্রভাব। 1917 সালে রুশ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে ইউক্রেনীয়রা স্বাধীন রাষ্ট্র গড়ার চেষ্টা করে। তখন কিছু সময়ের জন্য ইউক্রেনিয়ান পিপলস রিপাবলিক নামে একটি স্বাধীন রাষ্ট্রের ধারণা তৈরি হয়। কিন্তু সেই সময় ইউরোপ জুড়ে অস্থিরতা, গৃহযুদ্ধ এবং ক্ষমতার লড়াই চলছিল। ফলে ইউক্রেনের সেই স্বাধীনতার চেষ্টা দীর্ঘস্থায়ী হতে পারেনি। এরপর ইউক্রেন ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়নের অংশ হয়ে যায়। ইউক্রেনিয়ান সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিক নামে এর নামকরণ করা হয়। 1922 সাল থেকে ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের একটি প্রজাতন্ত্র হিসেবে থাকে। বাইরে থেকে দেখলে ইউক্রেন ছিল আলাদা প্রজাতন্ত্র, কিন্তু বাস্তবে বড় সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রিত হতো মস্কো থেকে। দীর্ঘ কয়েক দশক ধরে ইউক্রেন সোভিয়েত রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার অংশ ছিল। 1980-এর দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন দুর্বল হতে শুরু করে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক পরিবর্তন আর প্রজাতন্ত্রের স্বাধীনতার দাবিতে সোভিয়েত ব্যবস্থা ভেঙে পড়তে থাকে। এই সময় ইউক্রেনও স্বাধীনতার পথে এগিয়ে যায়। 24 আগস্ট 1991 ইউক্রেনের সংসদ স্বাধীনতা ঘোষণা করে। এরপর 1 ডিসেম্বর 1991 গণভোটে ইউক্রেনের জনগণ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। এভাবেই জন্ম নেয় আজকের আধুনিক স্বাধীন রাষ্ট্র ইউক্রেন। তাই ইউক্রেনের জন্ম শুধু 1991 সালের একটি ঘটনা নয়, এর পেছনে আছে শত শত বছরের ইতিহাস, পরিচয়ের সংগ্রাম আর স্বাধীন রাষ্ট্র হওয়ার দীর্ঘ পথ। এক লাইনে বললে, আধুনিক ইউক্রেনের জন্ম 1991 সালের সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময়। ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।